আসসালামু আলাইকুম। আরিফা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একই জমিতে দুটি আবাদ একসাথে করবেন। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, ভিডিওর স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে এক পার্শ্বে ভুট্টার ক্ষেত, আরেক পার্শ্বে আলুর ক্ষেত। সো আপনারা কিভাবে একই জমিতে দুটি আবাদ একসাথে করবেন, কোন পদ্ধতিতে কি পদ্ধতিতে আপনারা একই জমিতে দুটি আবাদ একসাথে করবেন। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে একটি আলুর ক্ষেত। বন্ধুরা, এই আলুর ক্ষেতের মধ্যে মরিচের চারা লাগানো হচ্ছে। সো আপনারা কোন টাইমে কতদিন পর এই আলুর ক্ষেতের মধ্যে আপনারা মরিচের চারা লাগাতে পারবেন, সো সেই সম্পর্কিত তথ্য আপনাদের এই ভিডিওতে বলে দিব আপনাদেরকে। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা, আপনারা জানেন যেই সিজনে আলুর চাষ করা হয়, আলুর আবাদ করা হয়, সেই সিজনে আপনারা এই আলুর চারার মধ্যে অর্থাৎ আপনারা যখন আলুর বীজ আলু মাটিতে রোপণ করবেন, রোপণ করার পর 55 থেকে 60 দিন পর যখন আলুর গাছের চেহারা এরকম হয়ে যাবে, যখন আলুর গাছের চারার বয়স 60 দিন হয়ে যাবে, তখন আপনারা এই কেলের মাঝখান দিয়ে আপনারা 1 হাত পর পর একটি করে মরিচের চারা রোপণ করতে পারবেন। সো যখন আলুর তোলার সময় হয়ে যাবে, আপনারা জানেন যে আলু 90 দিন পর আলু তুলতে হয়। যেহেতু এই গাছগুলোর বয়স এখন 60 দিন হয়ে গেছে, সো আর 1 মাস আছে। সো 1 মাস পরেই আলুগুলো তুলতে হবে। সো আলুগুলো যখন তোলার বয়স হয়ে যাবে, তখন মরিচের চারাগুলো অনেকটা বড় হয়ে যাবে। বন্ধুরা, আলু তোলার সময় যখন হয়ে যাবে, তখন আলু তোলার একদিন পূর্বে কিংবা আলু তোলার দিন, সেই দিন আলুর গাছগুলো সুন্দরভাবে কেটে আলুর ক্ষেতটাকে পরিষ্কার করতে হবে, যাতে করে আলু তোলার সময় মরিচের চারাগুলো ভেঙে না যায়। আলু তোলা যখন শেষ হয়ে যাবে, তখন মরিচের ক্ষেতটা অনেকটা আগাছামুক্ত থাকবে। সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা, অল্প সময়ে স্বল্প পরিশ্রমে আপনারা একই জমিতে দুইটি চাষাবাদ করতে পারবেন। সো আপনারা আলুরও আবাদ করতে পারবেন, তারই সঙ্গে মরিচের চারাও রোপণ করে আপনারা মরিচ আবাদ করতে পারবেন। সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা, আপনারা আলুর গাছের মধ্যে আপনারা শুধু মরিচের চারাই রোপণ করে মরিচ আবাদ করতে পারবেন। শুধু তাই নয়, আপনারা এই আলুর কেলের মাঝখান দিয়ে আপনারা ভুট্টার বীজ রোপণ করে আপনারা ভুট্টাও আবাদ করতে পারবেন। সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম হয়েছে, কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আরিফা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে নিত্য নতুন কৃষি বিষয়ক তথ্যবহুল ভিডিও আপলোড করা হয়। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।